ব্রাজিল এই ধরনের পারফরমেন্স করলো বিশ্বকাপের এই গ্রুপ স্টেজের শেষ ম্যাচে নেইমার ফিরলেন, কার্লো আনচেলত্তি একটা পজিটিভ অ্যাপ্রোচও নিয়ে এসেছেন মনে হচ্ছে ব্রাজিলে। এই ম্যাচে হয়তো ব্রাজিলের যে আইডেন্টিটিটার দরকার ছিল সেটা দেখা গেছে। রাউন্ড অফ 32-তে তো একটা শক্ত প্রতিপক্ষ অপেক্ষা করছে ব্রাজিলের জন্য। ব্রাজিলের জন্য যে প্রতিপক্ষই অপেক্ষা করুক না কেন, যে রিজাউন্ডিংলি ব্রাজিল এই গ্রুপ স্টেজ ন্যাভিগেট করেছে, যেটা ব্রাজিল করেই থাকে নর্মালি। আপনি 1982 সালের পর থেকে কখনো ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন না হয়ে পরবর্তী রাউন্ডে যেতে দেখেন নাই। না হলেই ব্যাপারটা খুব অদ্ভুত হতো। এবং ভিনিসিউস দ্য ওয়ে হি ইজ পারফর্মিং, দ্য ওয়ে হি ইজ ক্যারিং দ্য ওয়েট অফ দ্য টিম, সেখানে এখন নেইমার যুক্ত হয়েছেন। ইভেন দ্য মিডফিল্ড ইজ দ্যাট স্টার্ড, মানে আমি আবারও বলতে চাই ব্রুনো গিমারেন্স হ্যাজ বিন রক সলিড। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মানে এই টিমটার বেস ফাংশনটা ঠিকঠাক ভাবে কাজ করার জন্য, যে ফরওয়ার্ড লাইনটা আপনার ঠিকঠাক মতো ফায়ার করবে, সেটার জন্য ব্রুনো গিমারেন্স ইজ দ্য কি। এবং কালকে ব্রাজিলের যেই পাসিং নেটওয়ার্কটা আমি দেখলাম, ওপেন ম্যাপ নেটওয়ার্ক, সেখানে ইটস ভেরি ক্লিয়ার এই দলের আইডেন্টিটি হচ্ছে ওয়েন দে গো টু দি অ্যাটাক ইটস 3-2-4-1 3-2-4-1 অ্যাটাকে যাওয়া ব্রাজিলের জন্য। এবং আমরা যখন বলছি মাতিউস কুনিয়ার ইনভলভমেন্টটা অ্যাজ এ নাম্বার 9, হি ইজ নট ইন দ্য নাম্বার 9 পজিশন। মাতিউস কুনিয়া বেসিক্যালি লুকাস পাকেতা এবং ওইদিকে ডগলাস সান্তোস কিংবা দানিলোর সঙ্গে তিনি কোঅপারেট করছেন। সবার উপরের নামটা বেসিক্যালি ভিনিসিউসকে তার প্রপার আইডেন্টিটি ফ্লারিশ করার জন্য, পুরো ফ্রিডম দিয়ে ফ্লারিশ করার জন্য কার্লো আনচেলত্তি ওই ফ্রিডম দিয়ে দিয়েছেন। এবং সেই ফ্রিডম অনুযায়ী বেসিক্যালি ব্রাজিল খেলার চেষ্টা করছে, যে কারণে মূল শোতে মধুর সমস্যার কথা বলছিলাম। আপনি যদি নেইমারকে এখানে ইনক্লুড করেন, নেইমারকে ইনক্লুড করলে আপনার সিস্টেমটা একটু পরিবর্তন করতে হবে, কারণ নেইমারের আশেপাশে আপনাকে সেই সিকিউরিটি দিতে হবে যে নেইমার খেলা ব্রেক করার জন্য ওই সিকিউরিটি নিয়ে তিনি খেলা ব্রেক করবেন। তার ফিটনেসটা হয়তো আরেকটু সময় লাগতে পারে, হয়তো রাউন্ড অফ 32-তে না, রাউন্ড অফ 16 গিয়ে আপনি তার ফিটনেসটা প্রপারলি পাবেন, তখন আপনি হাফিনিয়াকে ফেরত পেয়ে যাবেন। সো ব্রাজিলের জন্য যে অপোনেন্টই রাউন্ড অফ 32 থাকুক না কেন, আই থিঙ্ক দে আর প্রিপেয়ার্ড। বাট বেশি চিন্তা ভাবনা করে ফেললে, ব্রাজিল আসলে বেশি চিন্তা ভাবনা করলে দে ক্যানট প্লে ওয়েল, দে হ্যাভ টু প্লে ফিয়ারলেসলি, যেটা কালকে তারা খেলেছেন। ব্রাজিলের অনেক জায়গা নিয়ে অনেক শঙ্কা ছিল, যেমন ফুল ব্যাক সমস্যা, প্লাস হচ্ছে মিডফিল্ডের একটা সলিউশন হয়তো আমরা ব্রাজিলের এই ম্যাচটা থেকে পেলাম, কিন্তু ফুল ব্যাকসদের কাছ থেকে ওই ধরনের মানে সার্ভিস কি আপনি পাচ্ছেন? ফুল ব্যাক থেকে আপনি গতকালকে যেরকম পারফরমেন্স এক্সপেক্ট করার কথা আপনি সেরকম পারফরমেন্সই পেয়েছেন, কারণ তাদেরকে খুব বেশি একটা অ্যাডভেঞ্চারাস রোল প্লে করতে হয় না। দানিলো কে বিপদে ফেলতে পারতেন, ওইখানে লেফটের ওভারলোডটা কিন্তু স্কটল্যান্ড আসলে সেই দিকে যায় হাঁটেই নেই। আপনি অবশ্যই বলতে চাইবেন নেদারল্যান্ডস কিংবা জাপান কিংবা সুইডেন যার সঙ্গে ম্যাচ পড়ুক না কেন, সেই ম্যাচে তাদের একটা বড় পরীক্ষা হয়ে যাবে যে ডগলাস সান্তোস এবং দানিলো কি রোল আসলে ভূমিকা পালন করেন। এবং কাসেমিরো, ব্রুনো গিমারেন্সের উপরও আসলে পরীক্ষা একটা পড়বে। কিন্তু ব্রাজিল যেহেতু এই দুটো পরীক্ষায় উতরে গেছে, হাইতি এবং স্কটল্যান্ডের পরীক্ষা, আপনি অবশ্যই প্রত্যাশা করবেন এই ব্রাজিল আপনাকে প্রত্যাশা অনুযায়ী ফুটবলটা খেলে দিবে। কিন্তু কার্লো আনচেলত্তি যে কাজটা করছেন, তিনি কিন্তু কোনো ধরনের কোনো নয়েজ বাইরে যেতে দিচ্ছেন না, এবং এই দলটার কনফিডেন্স লেভেলটাকে খুব মানে যতটুকু উপরে রাখা যায় ততটুকু রাখার চেষ্টা করছেন। সো এখন দেখার বিষয় হচ্ছে আপনি মাঠে পারফর্ম করতে পারেন কিনা। মাঠে পারফর্ম করতে পারেন না। ব্রাজিল নিয়ে আমার কাছে আরও একটু জানার আছে। ব্রাজিল একটা ফেভারিটের তকমা নিয়ে এখানে এসেছিল গ্রুপ স্টেজের প্রথম ম্যাচটার পরে, অনেকে হয়তো সেই ফেভারিটের তকমাটা সরিয়ে রেখেছেন। হাইতির সঙ্গে ম্যাচের পরেও অনেক ধরনের ডিবেট ছিল যে এই ব্রাজিলের এই খেলা দিয়ে কি এত দূর যাওয়া সম্ভব, কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে 3-0 উইন, ইটস এ স্টেটমেন্ট ভিক্টরি, রাইট? ইটস অ্যাবসলিউটলি আ স্টেটমেন্ট ভিক্টরি। যে সময়, এবং যেটা বলতে ভুলে গেছিলাম, ধরেন ব্রাজিল কোন কোন সিচুয়েশন থেকে গোল বের করে আনছে। ব্রাজিল গোল বের করছে কাউন্টার প্রেস করে, ব্রাজিল গোল বের করছে প্রতিপক্ষের ভুলটাকে পিক করে সেখান থেকে কনভার্ট করে তারা ভুল বের করছে। আপনি বিল্ড আপ করে গোল বের করার যে মাঝে যা, সেটা তো আছেই যে আমি বিল্ড আপ করে গোল বের করার চেষ্টা করছি, কিন্তু আপনি যখনই সুযোগ পাচ্ছেন সেই সুযোগটা প্রপারলি কাজে লাগাতে পারছেন কিনা সেটার উপর আপনার এফিসিয়েন্সি অনেক বেশি ম্যাটার করে। লাস্ট যে গোলটা মাতিউস কুনিয়া করলেন, ব্রুনো গিমারেন্সের রান এবং মাতিউস কুনিয়া যে ডিকয় রান নিয়ে রাইট সাইডে সরে গেলেন, দ্যাট ফিনিশ ইজ ইম্যাকুলেট। আপনি যখন এই ধরনের ফিনিশ করার কনফিডেন্স পেয়ে যাবেন, তখন আপনি বুঝবেন যে আপনি একটা টিম হিসেবে ফাংশন করছেন। এখানে আপনি ভিনিসিউসের উপর নির্ভর করছেন গোল স্কোরিং এর জন্য, মাতিউস কুনিয়ার উপর নির্ভর করছেন গোল স্কোরিং এর জন্য, কিন্তু এটার একটা যে প্রপার টিম গেম তারা ম্যানেজ করছেন। ইভেন হায়ানের যে অ্যাসিস্ট, মানে ওখানে যে তিনি প্রেস করে বলটা উইন করলেন গোলকিপারকে মানে একটা ভুল করিয়ে,
সো এটাও অনেক কিছু ম্যাটার করে যে আপনার উপর ভরসা রাখা হচ্ছে, যেখানে হাফিনিয়া খেলছেন না তার জায়গায় আপনি এসে খেলছেন, সো আপনি সেখানে ডেলিভার করছেন বিগ স্টেজে, দ্যাট ইজ আ বিগ স্টেটমেন্ট ফর ব্রাজিল। এবং ওই ফ্লুইডিটিটাও খুব সম্ভবত কাজে দিচ্ছে ব্রাজিলের। অ্যাবসলিউটলি। এবং ব্রাজিল প্রথমে যে মরক্কোর টেস্টে মনে হচ্ছিল ফেল করে গেছে, অবশ্য বিগার পরীক্ষা এখনো বাকি আছে, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে কথা বলতে বলতে কথা আর বের হয় না। তো এই Exactly. বিগার পরীক্ষাটা ব্রাজিল কতটুকু দিতে পারে, সেটা নেদারল্যান্ডস হোক বা জাপান হোক, সেটাই এখন দেখার অপেক্ষা থাকবে। আপনারা জানাতে পারেন যে ব্রাজিলের পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে, এবং নেদারল্যান্ডস হোক কিংবা জাপান হোক কিংবা সুইডেন, ব্রাজিল কেমন করবে। আমাদের ধারণা ব্রাজিল উইল qualify for the round of 16 at least. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.